আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক সেন্সর। তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম যে এমএমআর মাহফুজ আছে এবং আজিজ আছে, এই যে এদের যে এটা ইদানিং যে আপনারা দীর্ঘদিন ধরে দেখতেছেন যে খালি গলায় গান গেয়ে যে ইউটিউবে ফেসবুকে আপলোড করে এবং শুনতে সেটা খুবই শ্রুতি মধুর হয় অথবা অনেক ভালো লাগে। তারা খালি গলায় গান গায় কোনো মিউজিক ছাড়া। তো আপনিও কিন্তু চাইলে আপনি এরকম গান গেয়ে সেটা অডিও হোক বা ভিডিও হোক, আপনি কিন্তু তাদের মধ্যে এরকম প্রফেশনাল লেভেলে এডিটিং করতে পারবেন কোনো ধরনের মিউজিক ব্যবহার না করে। অর্থাৎ খালি গলায় গান গাইবেন, আপনার গানের গলা যেমনই হোক, আপনি যদি মোটামুটি লেভেলে গান গাইতে পারেন তাহলে আপনি আপনার ফোনে ভিডিও বা অডিও আকারে রেকর্ড করবেন। তারপর আপনি কিন্তু ভিডিওটা বা অডিওটা রেকর্ডকৃত ভিডিও বা অডিওটা কিন্তু আপনি এডিটের মাধ্যমে এরকম সুন্দর করে তুলতে পারবেন। আপনারা যারা দেখে থেকে থাকবেন, আমি স্ক্রিনে দেখুন তাদের ছবি দেখা দিচ্ছি, এমএমআর মাহফুজ বলেন বা আজিজ বলেন বা এরকম আরো যারা আছেন, খালি গলায় এরকম সুন্দরভাবে এডিটিং করে ছাড়ে। আপনি কিন্তু চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি এরকম প্রফেশনাল এডিটিং করতে পারবেন, কোনো এডিটিং জ্ঞান লাগবে না। তো আজকে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি এরকম করবেন। তো তার আগে বলিনি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেল এখনো নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে এরকম প্রফেশনাল লেভেলের এডিটিং করবেন। তো ভিউয়ার্স, এর জন্য আপনাদের চলে আসতে হবে প্লে স্টোরে একটা অ্যাপস আপনাদের ডাউনলোড করতে হবে। তো অ্যাপসের নাম হচ্ছে ক্যাপক্যাট। আপনারা জানেন যে ক্যাপকাট বর্তমানে এডিটিংয়ের মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল এডিটিংয়ের জন্য সবচেয়ে বেস্ট একটা অ্যাপ্লিকেশন। এটা আপনারা ক্যাপকাট ভিডিও এডিটর, এটা আপনারা জাস্ট প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করবেন, ইনস্টল করে নেবেন। এবং আপনাদের বলে রাখি, আগে থেকে আপনারা সেই ভিডিওটা, আপনারা যে কাঙ্ক্ষিত ভিডিওটা এডিটিং করতে আছে, সেটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে, আপনারা জাস্ট ওটা আপনার ফোনে রেকর্ড করে নেবেন। আমি ধরে নিলাম যে আপনার একটা ভিডিও গান আপনি গেয়ে রেকর্ড করে রাখছেন। তারপরে এটা ওপেন করলে এরকম একটা নিউ প্রজেক্ট নামে একটা অপশন আপনারা পাবেন। এইখানে নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকা সকল ভিডিও শো করবে। তো আপনি এইখান থেকে আপনার খুঁজে বের করবেন যে আপনার সেই গানটা, আপনি এখানে অ্যালবামে ক্লিক করলে এখান থেকে ফোল্ডার থেকে আপনি সেই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি, দেখুন। তো দেখুন, এই যে একটা গান আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো এই গানটা আপনারা একটু কয়েক সেকেন্ড শুনুন কেমন শোনা যাচ্ছে, তারপর এডিটিংয়ের পরে কেমন শোনা যায় দেখুন। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ এক। তো শুনলেন, তেমন একটা ভালো লাগছে না বা হয়নি কিন্তু, কারণ আমি ভালো গান গাইতে পারি না। তবে আপনাদের ভিডিওটা এডিটিংয়ের জন্য আমি জাস্ট এটা করে দেখালাম। তো এটা আমি এডিট করে রেকর্ড করে রাখছিলাম। তো এখান থেকে কি করবেন, জাস্ট আপনারা এর উপরে স্ক্রিনের আপনার এই ভিডিওর উপরে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এইখান থেকে নিচে থেকে দেখুন অসংখ্য অপশন কিন্তু আছে। এখান থেকে বাম দিকে জাস্ট স্ক্রল করে আপনারা এরকম টেনে টেনে নিয়ে যাবেন। নেওয়ার পরে আগে প্রথম অবস্থায় প্রথম কাজ করবেন আপনারা রেডিউস নয়েজ। আপনারা যে গান গাইছেন ফোনে বা মোবাইলে রেকর্ড করার পরে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিছু নয়েজ থাকে, সেই নয়েজটা আপনারা এখান থেকে রিমুভ করার জন্য রেডিউস নয়েজে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এটা অন করে দেবেন। ছেলে আমার বড় হবে, তো দেখুন, বাইরের কোনো শব্দ, মাকে বাতাসের বল। শব্দ কোনো কিছু কিন্তু আর থাকবে না। তারপরে আবার এখানে স্ক্রিনে এই পাশে যে দেখবেন যে ভয়েস ইফেক্ট নামে একটা অপশন আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন, এখানে অসংখ্য ইফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে বেসিক, ফানি, সিনথ, রেট্রো বিভিন্ন ইফেক্ট কিন্তু এখানে আপনার আছে। তো আপনারা এইখান থেকে স্ক্রল করে বাম দিকে ইকো নামে একটা অপশন পাবেন, দেখবেন এই যে ইকোতে ক্লিক করবেন। ইকোতে ক্লিক করলে দেখেন, ছেলে আমার বড় হবে, মাকে তো বলতো ইকোতে সে ক্লিক করলে এটা কথা। কিন্তু ডাবল শো করবে। তো আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, এটা জাস্ট এই যে কোয়ান্টিটি এবং স্ট্রেংথ, এটা জাস্ট কমিয়ে দিবেন। এখান থেকে পুরোপুরি দুইটাই যদি আপনি কমিয়ে দেন, এখন দেখবেন যে আপনার গানটা অনেক সুন্দর লাগছে কিন্তু শুনতে, দেখুন। হবে মানুষের মতো মানুষ এক, লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না, বাবা বলতো ও খোকা। তো এটাকে এভাবে এডিট করার পর জাস্ট এখানে টিক বাটনে ক্লিক করবেন। আপনি চাইলে আরও এখান থেকে আরও কিছু করতে পারেন, যেহেতু আমি অডিওটা রেকর্ডিং কীভাবে অডিওটা এডিটিংয়ের জন্য দেখালাম। আপনি চাইলে এখান থেকে কালার কম্বিনেশনও করতে পারবেন, এখান থেকে ফিল্টার থেকে। তো আমি ওইগুলোর ভিতরে যাচ্ছি না, আমি জাস্ট যেটা দেখানোর জন্য আসছিলাম এই ভিডিওটা, আজকে ভিডিওটা। তো এই ভয়েস ইফেক্ট থেকে জাস্ট আপনার ইকোর সিলেক্ট করে দেবেন। এখান থেকে চাইলে আরও অনেক অপশন আছে, এইগুলো আপনি সিলেক্ট করে আপনি দেখতে পারেন আপনার মতো করে। তবে এটাই হচ্ছে বেস্ট গানের জন্য। ইকোতে এসে জাস্ট এগুলো একটু কম বেশ করে নেবেন আপনার মতো করে, জাস্ট প্লে করে শুনবেন। এখন আমি থাকবো না। আশা করি যে আগের থেকে অনেক বেটার কোয়ালিটি পাবেন। এরপরে জাস্ট এখান থেকে উপরে যে দেখুন, এই যে ডাইন সাইডে যে 1080 রেজুলেশন, এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন যে কোন রেজুলেশনে আপনি এখান থেকে সিলেক্ট করতে চান। 480 আছে, 720 আছে, 1080 বা 2K 4K রেজুলেশনে কিন্তু আপনি ফ্রেম রেট 30, 50, 60 আপনি ইচ্ছা মতো এখান থেকে কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনি এখান থেকে দেখুন আপনি ভিডিওটা কিন্তু সেভ করতে পারবেন। আমরা জাস্ট সেভ করার জন্য যে ডাইন সাইডে এই আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। এখানে দেখুন ক্লিক করতেছি আমি, ক্লিক করলে দেখুন আপনার এই যে এক্সপোর্টিং হওয়া শুরু করে দিয়েছে।
তো আশা করি আপনার বুঝতে পেরেছেন, খুব সহজে আপনি চাইলে এইভাবে আপনি প্রফেশনাল লেভেলের না হোক মোটামুটি লেভেলের কিন্তু আপনি আপনার গানটা কিন্তু এডিটিং করে ইউটিউবে ছাড়তে বা ফেসবুকে ছাড়তে পারেন। আশা করি অনেক বেটার রেজাল্ট পাবে। তো ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টেক্সট সেন্সরের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।